সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1/√2 হলে থিটা এর মান কত? তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোণটা দেয়া আছে এই কোণটা লিখব 90 ডিগ্রি মাইনাস থিটা। লেখার পর ক্যালকুলেটরে আমরা শিফট বাটনে চাপ দেব। এটা হচ্ছে শিফট বাটন। প্রেস করার পর এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা ছিল সেই ত্রিকোণমিতিক অনুপাতটা লিখব। এখানে ছিল সাইন, দেখো এটা দেয়াতে এখানে সাইন ইনভার্স চলে আসছে, সাইনের উপর -1। আচ্ছা, দেওয়ার পর এখানে এই ত্রিকোণমিতিক এই 90 ডিগ্রি মাইনাস থিটা সাইনের ত্রিকোণমিতিক অনুপাতের যে মানটা দেওয়া আছে 1/√2, আমরা এই ব্র্যাকেটের মধ্যে সেই 1 ভাগ বা 1/√2 লিখব। ওকে, লেখার পর ব্র্যাকেটটা শেষ করব, করে আমরা সমান দিই। দেখো এসে গেছে আমাদের 45। তা আমরা সেই 45 এখানে লিখব। ঠিক আছে, 45 ডিগ্রি আমাদের বের করতে হবে থিটা এর মান। থিটা এর মানটা বের করতে হবে। তাই এই সমীকরণে দেখো মাইনাস থিটা কোনটাকে ওই পাশে নিয়ে যায়, প্লাস থিটা। তাহলে ফলাফলটা কী দাঁড়ালো একটু দেখো তো। ফলাফলটা দাঁড়াইলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? 45 ডিগ্রি ইকুয়াল টু থিটা। তাহলে 45 ডিগ্রি ইকুয়াল টু থিটা মানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে মানে এখানে থিটা এর মান আছে 45 ডিগ্রি। দেখো আরেকটা অঙ্ক এখানে দেয়া আছে 1/sin থিটা ইন্টু √কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত, মানে এই টোটাল রাশিটার ভ্যালু কত, মান কত। এটা খুব সহজ হিসাব। কি করব, একটু আমাদের চোখ কান খোলা রাখতে হবে যে আমাদের প্রশ্নের মধ্যে বা কোনো একটা সমস্যার মধ্যে যদি সূত্র প্রয়োগ করা যায় এরকম কোনো অংশ থাকে, ডাইরেক্ট সূত্র প্রয়োগ করা যায়, তাহলে সেখানে সূত্র প্রয়োগ করে দেবা। যেমন আমরা ত্রিকোণমিতিতে এটা শিখেছি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ কোসেক স্কয়ার কোনো কোণ মাইনাস কট স্কয়ার সেই কোণ। এখানে থিটা বলতে একই কোণ থাকতে হবে। এই কোসেক স্কয়ারের পর যে কোণটা থাকবে কট স্কয়ারের পর সেই কোণটা থাকবে। যদি একই কোণের ত্রিকোণমিতিক অনুপাতে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা হয় তাহলে তার ভ্যালু হয় 1। তাহলে সেই হিসাবে এখানে আছে 1/sin থিটা, আর এই রুট ওভারের ভিতর যদি 1 হয়, 1কে রুট ওভার করলে তার ফলাফল 1ই হয়। তাহলে আমাদের 1 এর সাথে কি আছে, এই 1/sin থিটা সাথে এই রুট ওভারের অংশটুকুর মাঝে দেখো কোনো চিহ্ন নেই, তার মানে এদের মাঝে গুণ বোঝাচ্ছে। তাহলে 1/sin থিটার সাথে গুণ হবে, এর ফলাফলটা পাচ্ছি 1, 1 এর বর্গমূল করলে 1, 1 গুণ করলে এর সাথে 1/sin থিটা হবে। তা আমাদের অপশনের মধ্যে 1/sin থিটা থাকতে পারে, আবার এটা আমরা জানি যে 1/sin থিটা মানে আছে কোসেক থিটা। 1/sin থিটা সমান হচ্ছে কোসেক থিটা। তাহলে আমাদের অপশনে এই কোসেক থিটাও থাকতে পারে, আবার এই 1/sin থিটাও থাকতে পারে। ওকে, এরপর দেখো পরের প্রশ্নটাতে একটু আসি। এখানে আছে দেখো সাইন থিটা ইন্টু মানে এই রুট ওভার আর সাইন থিটার মাঝে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, এটা ধরে নেবা। তাহলে সাইন থিটা গুণ √1 + tan স্কয়ার থিটা। তাহলে এটার জন্য কি হবে, একই রকম দেখো আমরা একটা সূত্র জানি এখানে যে সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখন তুমি যদি সেক স্কয়ার থিটাটাকে রেখে দাও এই পাশে দেখো, তাহলে তুমি এই মাইনাস tan স্কয়ার থিটাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে প্লাস tan স্কয়ার থিটা হবে। তার মানে কি সেক স্কয়ার থিটা সমান আছে 1 + tan স্কয়ার থিটা। তাহলে 1 + tan স্কয়ার থিটা আর সেক স্কয়ার থিটা যদি একই হয় তাহলে একটার পরিবর্তে একটা বসানো যায়। তাহলে সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা ইন্টু 1 + tan স্কয়ার থিটা মানে আছে সেক স্কয়ার থিটা। এখন খেয়াল করো সেক স্কয়ার থিটা আমরা জানি সেক স্কয়ার থিটা মানে কি সেক থিটা তার হোল স্কয়ার। তাহলে এর স্কয়ারকে আমরা যদি বর্গমূল করে দিই তাহলে স্কয়ার উঠে যাবে। তাহলে ফলাফলটা পাবো কত, সাইন থিটা ইন্টু সেক থিটা। এবার আমরা জানি যে অপশনে যদি কি থাকে, যদি সাইন থিটা সেক থিটা থাকে তাহলে এটাই অপশনের অ্যান্সার। আর অপশনে যদি এরকম থাকে যে সাইন থিটা সেক থিটাকে আবার একটু চেঞ্জ করা যায়, 1/cos থিটা লেখা যায়। তাহলে সাইন থিটা ইন্টু 1/cos থিটা, এটা আমরা জানি সাইন থিটা ইন্টু 1/cos থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, তার ফলাফলটা কত হয় tan থিটা। তাহলে আমাদের অপশনে tan থিটাও থাকতে পারে।
ওকে, এরপরে দেখো আরেকটা প্রশ্ন এখানে বলা আছে যে সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে, সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে কট থিটা এর মান কত? সমকোণী ত্রিভুজের মধ্যে নিয়ে আসি। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে এটা 90 ডিগ্রি কোণ। তো এই সমকোণী ত্রিভুজে দেখো এইটাকে আমি থিটা কোণ ধরি, সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি কোণের বিপরীতভাবে এটা অতিভুজ। আচ্ছা, তো থিটা কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, আমি যেটা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। থিটা কোণের সাপেক্ষে এটা হবে লম্ব। এই আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কত? সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ যদি অতিভুজ হয় তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু √3/2 মানে কি? উপরে লম্ব, নিচেই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে এই লম্বকে √3 ধরতে পারি, অতিভুজকে 2 ধরতে পারি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা যেটা জানি সেটা হলো যে অতিভুজ ব্যতীত যে কোনো একটা বাহুর মান বের করতে গেলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই √ওভার দিয়ে অতিভুজের স্কয়ার লিখব, এর থেকে বিয়োগ দেব হচ্ছে অপর বাহুর স্কয়ার। এখন খেয়াল করো, 2 এর স্কয়ার করলে কত? 4, 4 মাইনাস √3 স্কয়ার করলে রুট উঠে যাবে, থাকবে 3। তার মানে √ওভারের ভেতর 1 মানে এখানে 1 পাবো। তার মানে এখানে আমাদের ভূমি হচ্ছে 1। এবার আমরা কট থিটা সমান কি জানি? আমরা জানি কট থিটা হচ্ছে ভূমি ভাগ লম্ব। তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এখানে 1 আর লম্ব হচ্ছে কত? এখানে √3। এইভাবে আমরা কট থিটার মান বের করতে পারি। ঠিক আছে, আরেকভাবে বের করা যেতে পারে কট থিটার মান, সেটা হচ্ছে যদি আমরা সাইন থিটার যে মানটা পাচ্ছি, দেখো √3/2, এখানে থিটা কিন্তু একই, সাইন থিটা কস থিটা এখানে কোণ একই আছে। একই কোণের ক্ষেত্রে আমরা জানি সাইন কত ডিগ্রি মান √3/2, এটা যদি আমরা জানি যে সাইন কত ডিগ্রি মান √3/2, তাহলে কিন্তু আমরা কট কত ডিগ্রি মান, কট সেই কোণের মান কত বের করতে পারি। আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে সাইন 60 ডিগ্রির মান যদি √3/2 হয়, তাহলে কট 60 ডিগ্রির মান কত হবে? ওই সারণী থেকে আমরা বের করে নিতে পারি, যেটা আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করছি। তাহলে খুব সহজে সেক্ষেত্রে কিন্তু আমরা বের করে নিতে পারবো যে কট থিটার মান হচ্ছে 1/√3। তো এভাবে আমরা কট থিটার মানটা বের করে ফেলতে পারি। দেখো আমাদের ত্রিকোণমিতিতে এই টাইপের অঙ্কগুলোও কিন্তু বহু নির্বাচনী আকারে এসে থাকে। যেমন এখানে একটা প্রশ্ন বলছে সাইন থিটা ইকুয়াল টু 5/12 হলে কোসেক থিটা সমান কত? খুব সহজ হিসাব। আমরা জানি সাইন থিটার কোসেক থিটা হচ্ছে একে অপরের বিপরীত, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু আছে 1/কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা, যেটা আমরা সূত্রের মধ্যে আলোচনা করেছি আমাদের প্রথম ক্লাসে। তাহলে সাইন থিটা যদি কোসেক থিটার বিপরীত হয় বা কোসেক থিটা সাইন থিটার বিপরীত হয়, তাহলে সাইন থিটার যে মানটা পাওয়া যাবে কোসেক থিটার ঠিক তার উল্টো হবে। তাহলে সাইন থিটার মান আছে এখানে 5/12, তাহলে কোসেক থিটার মান কত হবে? 12/5। ওকে, একই রকমভাবে দেখো পরের অঙ্কটাতে এখানে সেক থিটা ইকুয়াল টু কত? 12/13। আর বলছে যে কস থিটার মান কত? তাহলে সেক থিটার মান যেটা হবে, কস থিটার মান ঠিক তার উল্টো হবে, কারণ সূত্র অনুযায়ী আমরা জানি কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা, মানে কস থিটা সেক থিটার বিপরীত। তাহলে সেই হিসাবে সেক থিটার মান যদি 12/13 হয়, তাহলে কস থিটার মান কত হবে? 13/12। ওকে, এরপরে দেখো ট্যান থিটার মান কত দেওয়া আছে? 1/√3 হলে কট থিটার মান কত? এই ক্ষেত্রেও সূত্র প্রয়োগ করে আমরা ব্যবহার করতে পারবো। সেটা কি? যে আমরা জানি কট থিটা আছে ট্যান থিটার বিপরীত। তাই ট্যান থিটা যদি 1/√3 হয়, তাহলে এটাকে উল্টাই দিলে কত হবে? √3/1, নিচে 1 লেখা লাগে না, তাহলে কট থিটার মান হবে √3। এগুলো যা সূত্রের সাহায্যে আমরা বের করে নিতে পারবো। দেখো এখানে চিত্রের সাহায্যে আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে। এখানে বলা আছে, যেটা চিত্র দিয়ে বলা আছে যে এখানে এবিসি ত্রিভুজের কস এ সমান কস সি, কস এ সমান সাইন সি, কস এ প্লাস সেক এ ইকুয়াল টু 5/2। কোনটি সঠিক?